হরিপদ গ্রামের শেষ প্রান্তে হাওড়ের ধারে এক পরিত্যক্ত বাড়ি ছিল। গ্রামের মানুষ সবাই বলতো, রাতের বেলা ওই বাড়ির কাছে যেও না, বাতাসেও শীত লাগে আর মাঝে মাঝে আওয়াজ আসে। শহর থেকে ছুটিতে আসা রাকেশ এই গল্পগুলোকে ভ্রান্ত মনে করত। ভূত এসব গল্প পুরনো লোকের কল্পনা মাত্র। তবু তার কৌতূহল তাকে বাড়ির দিকে টেনে নিল। বাড়িটা পুরনো কাঁকড়ার কাঠের, ছাদ ভেঙে ধ্বংসপ্রায়, জানলা ঝাঁকাঝাঁক করে দুলছে। চারপাশের ঘাস আর হাওড়ের জলজ উদ্ভিদ মিশে একটি রহস্যময় পরিবেশ সৃষ্টি করছে। রাকেশ রাতের বেলা প্রথমবার বাড়ির ভেতরে প্রবেশ করল। ভিতরে কেবল ধুলো আর ময়লা, মাটির ফাঁকে কিছু অদ্ভুত ছায়া দুলছে, যেন কেউ ঘুরছে। হঠাৎ কে যেন ফিসফিস আওয়াজ করল, ছেড়ে যাও, ছেড়ে যাও। রাকেশ মনে মনে বলল, শুধু বাতাস। কিন্তু হঠাৎ তার গায়ে শীতলতা নেমে এলো, এমন শীতলতা যা বাতাস দিয়ে সম্ভব নয়। রাত্রি 12টা বাজছে, হাওড়ের ধারে কাকের ডাকের মতো শব্দ আসে। রাকেশ এক ঘরের কোণে বসে আলো জ্বালালো। হঠাৎ দরজা নিজে থেকে খোলার শব্দ হলো। সে চিৎকার করতে চাইল, কিন্তু কণ্ঠস্বর বের হলো না। দেয়ালে ছায়ার মতো অদ্ভুত ছবি নাচতে লাগল। ছায়াগুলো মানুষের মতো, কিন্তু মুখ নেই। একটি ফিসফিস, তুমি এখানে কেন? রাকেশের হাত কাঁপতে লাগল। ছায়াগুলো ধীরে ধীরে তার চারপাশে ঘুরতে লাগল। হঠাৎ একটি হাত তার কাঁধে ছুঁল। শুধু ছায়া না বাস্তব কিনা সে বুঝতে পারল না। পরের দিন রাকেশ গ্রামের বৃদ্ধদের কাছে যায়। একজন বলল, ওই বাড়িতে একজোড়া দম্পতি থাকত। এক রাতে তারা অদ্ভুতভাবে হারিয়ে যায়, কেউ জানে না কোথায়। তারপর থেকে কেউ ঠিকমতো রাতে ওই বাড়িতে প্রবেশ করতে সাহস পায়নি। রাকেশ ভাবল, তার রাতের অভিজ্ঞতা কি সেই দম্পতির ছায়া? সন্ধ্যের দিকে সে আবার বাড়িতে যায়। এবার একটি লুকানো কক্ষে একটি পুরনো দৈনন্দিন খাতা পড়ে আছে। খাতায় লেখা, আমাদের এই বাড়ি আমাদের বন্ধন। কেউ যদি চায় বেরোতে, আমাদের মতো হয়তো সে আর ফিরে আসবে না। রাকেশ কাঁপতে লাগল। প্রতিটি শব্দ যেন হাওড়ের ঠান্ডা বাতাসের সঙ্গে মিলিয়ে তাকে সতর্ক করছে। রাত্রি গভীর, হাওড়ের বাতাস কাঁপিয়ে দেয়। ফ্লোরে কিছু শব্দ হলো, যেন কেউ ধীরে ধীরে হেঁটে যাচ্ছে। দেয়ালে ছায়া নাচছে, কখনো বড় কখনো ছোট। হঠাৎ রাকেশ লক্ষ্য করল, একটি ছায়া মানুষের আকার নিয়েছে, মুখ নেই। আমার নাম মনে করো, আমি এখানে একা নই। রাকেশ চিৎকার করতে চাইল, কিন্তু গলা বন্ধ। ছায়ার একটি হাত তার কাঁধে ছুঁল। হাওড়ের শীতল বাতাস যেন তার শরীরে ঢুকছে। পিছনে তাকাতে গেলে সে দেখল, দেয়ালে অন্য আরও অনেক ছায়া জমে আছে, সবই মানুষের মতো, কিন্তু মুখহীন। রাকেশ বুঝতে পারল, এই বাড়ি শুধুই পরিত্যক্ত নয়, হাওড়ের ধারে এটি যেন বাঁধন হয়ে আছে। যারা একবার প্রবেশ করেছে তারা এক ছায়ার জালে ফেঁসে যায়। রাত্রির আলোয় সে দেখল পুরনো জোড়া দম্পতির ছায়া। তারা আর মানুষ নয়। ছায়াগুলো ফিসফিস করল, চেষ্টা করো, বের হও। তবে যাদের মতো হয়েছি তারা আর ফিরে যায়নি। রাকেশ সব খাতার নোট পড়তে থাকল। সেখানে লেখা, যে ব্যক্তি সত্যিই সাহসী সে বাড়ি থেকে অতীতের কাহিনী জানতে পারবে। সাহস না হলে ছায়াগুলো তার আত্মা খাবে। রাকেশের হৃদয় তীব্রভাবে কেঁপে উঠল। রাত্রি গভীর। রাকেশ লুকানো দরজা খোলার চেষ্টা করল। দরজা খুলতেই একটি ভাঙা আলমারিতে পুরনো ছবি, চিঠি এবং একটি ল্যাম্প। ল্যাম্পে আলো জ্বালালে ছায়াগুলো তার চারপাশে জমে দাঁড়ালো। আমাদের গল্প শুনতে চেয়েছ, এখন তুমি আমাদের বন্ধু। ছায়ার মুখে দেখা গেল পুরনো জোড়া দম্পতির হাসি, শান্ত মুখ। তারা ধীরে ধীরে বাতাসের সঙ্গে মিলিয়ে গেল। রাকেশ বাড়ি থেকে বের হলো। হাওড়ের বাতাস এখন শান্ত। বাড়ি আবার নীরব,
তবে গ্রামের মানুষ জানে রাকেশ এক রাত কাটিয়েছে যেটা ভয়, রহস্য এবং অতীতের আত্মার সাক্ষী ছিল। শেষ মন্তব্য: পরিত্যক্ত বাড়ি এখনও আছে। যারা সেখানে যায় তারা গল্প নিয়ে আসে, কেউ সাহসিকতার সঙ্গে, কেউ ভয় পেয়ে। হরিপদ গ্রামের সেই বাড়ি রাতের আলোতে ছায়া নাচায় এবং নতুন আগন্তুকের জন্য অপেক্ষা করে।